যাত্রা জগতের বিখ্যাত অভিনেত্রী ছিলেন তারারানী পাল। বিভিন্ন মঞ্চ সফল যাত্রাপালায় অসাধারণ দক্ষতা ফুটিয়ে তুলেছিলেন যাত্রা মঞ্চে। বিভিন্ন চরিত্রে তার ক্ষুরধার অভিনয় এবং সুধাকণ্ঠের গান দিয়ে দর্শক মনকে জয় করে নিয়েছিলেন তারারানী পাল। ৭০ দশকের শুরু থেকে যে ভক্তিমূলক এবং গীতিবহুল যাত্রাপালার জোয়ার এসেছিল, সেই পালার ক্ষেত্রে তারারানী পাল ছিলেন এক অন্যতম অভিনেত্রী। যাত্রা অভিনেত্রী তারারানী পালের জন্ম হয়েছিল কলকাতা শহরে আনুমানিক ১৯৪৪ সালে এক দরিদ্র পরিবারে। শৈশবেই তার পিতা নিরুদ্দেশ হয়ে যান। মাতা সুকুমারী দেবীর কাছে দারিদ্র্যে ভরা সংসারে লালিত পালিত হয় তারারানী পাল। এর পরবর্তীকালে তিনি যখন একটু বড় হলেন, সরলা দেবী নামে এক অ্যামেচার যাত্রা দলের অভিনেত্রীর তত্ত্বাবধানে তাকে যোগ দিতে হলো যাত্রা দলে। শ্রীবিদ্যানিকেতনে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন তারারানী পাল। এরপর ক্যালকাটা অপেরাতে ধর্মের বলি পালায় কীর্তিনারায়ণ চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পেশাদার যাত্রায় আত্মপ্রকাশ ঘটে তারারানী পালের। প্রথম পর্বে শ্রীদুর্গা অপেরা, রঙ্গভারতী, স্টার অপেরা ইত্যাদি দলে অভিনয় করেছিলেন তিনি। ছোটবেলা থেকেই গান এবং অভিনয়ের প্রতি প্রবল ঝোঁক ছিল তারারানী পালের। জনৈকা অভিনেত্রী সরলা দেবীর কাছেই তিনি অভিনয়ের তালিম পেয়েছিলেন প্রথম পর্বে। যাত্রা জগতে তার আত্মপ্রকাশ ঘটে একানে ছেলে এবং সখীর দলে নাচ করার মধ্য দিয়ে। রঙ্গভারতী দলে প্রথম নায়িকা হওয়ার সুযোগ পেয়েছিলেন তারারানী পাল। পেশাদার যাত্রার ক্ষেত্রে প্রথম তার উল্লেখযোগ্য চরিত্র নিউ রয়্যাল বীণাপাণি অপেরায় নরেশ চক্রবর্তী রচিত বিষ্ণুপ্রিয়া যাত্রাপালায় বিষ্ণুপ্রিয়ার চরিত্র। সেখানে প্রায় ১৫খানি গান গাইতে হয়েছিল তাকে। সেই প্রথমবার তারারানী পাল অভিনয় এবং তার সঙ্গীত মূর্ছনায় দর্শকদের মোহিত করলেন। আর তাকে পিছনে ফিরে তাকাতে হলো না। এরপর বিভিন্ন দলে বিভিন্ন চরিত্রে পরবর্তী কয়েক দশক একটানা অভিনয় করলেন যাত্রা অভিনেত্রী তারারানী পাল। অভিনয় জীবনে অনেক দূর পর্যন্ত পৌঁছেছিলেন অভিনেত্রী তারারানী পাল। তিনি গান শিখেছিলেন গোপাল চক্রবর্তী, বিজয় নন্দী এবং পরবর্তীকালে বিখ্যাত সুরকার অমিয় ভট্টাচার্যের কাছে। রঙ্গভারতী দলে থাকার সময়ে ঋষিকেশ মণ্ডল নামে এক যুবকের সঙ্গে তার প্রণয়ের সম্পর্ক তৈরি হয়। তাকে বিবাহ করেন তিনি। তখন তার বয়স ১৫ কিংবা ১৬ বছর। তারারানী পাল কলকাতার পেশাদার যাত্রার যে সমস্ত দলে অভিনয় করেছেন, সেই সমস্ত দলগুলির মধ্যে রয়েছে নিউ রয়্যাল বীণাপাণি অপেরা, ভোলানাথ অপেরা, নবরঞ্জন অপেরা, অগ্রগামী, নট্য কোম্পানি, শিল্পী মহল, তপবন নাট্য কোম্পানি, তারামা অপেরা ইত্যাদি যাত্রা দলে অভিনয় করেছিলেন তারারানী পাল। এই সমস্ত বিখ্যাত যাত্রা দলে যে সমস্ত বিখ্যাত প্রযোজনায় তারারানী পালের অভিনয় যাত্রার আসরে ভাস্বর হয়ে আছে, সেই সমস্ত পালাগুলির মধ্যে রয়েছে দেবী চণ্ডিকা, মহিষাসুর বধ, বিষ্ণুপ্রিয়া, লক্ষণ বর্জন, সাবিত্রী সত্যবান, বিরোহিণী রায়, লাঞ্ছিতা, রাইকমল, সতীর দেহত্যাগ, বধূবরণ, ভক্তকবি জয়দেব, মহিষাসুর, সোনাডাঙ্গার বউ, ক্রুশবিদ্ধ যিশু, পরমপুরুষ শ্রীরামকৃষ্ণ, তারামায়ের খ্যাপা ছেলে, সীতার পাতাল প্রবেশ, হাটে বাজারে, দস্যু রত্নাকর, ধর্মসিংহাসন, বরণিয়া বধূ, কৃষ্ণ ভগবান, বনবিবি চম্পা, নিশিপুরের বউ, পালকি চলে রে, বন্দি মুসাফির, পুত্র ভিক্ষা দাও ইত্যাদি। তারারানী পাল তার অভিনয় জীবনে বিখ্যাত সমস্ত অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন। তাদের মধ্যে রয়েছেন দ্বিজু ভাওয়াল, দিলীপ চ্যাটার্জি, তাপস কুমার, মহানায়ক তপন কুমার, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, বসন্ত চৌধুরী, দীপঙ্কর দে, অসীম কুমার প্রমুখ অভিনেতারা। ভক্তি রসাশ্রিত পৌরাণিক কিংবা করুণ রসাত্মক সামাজিক পালার অন্যতম সম্পদ ছিলেন অভিনেত্রী তারারানী পাল। ছোটোখাটো চেহারার, শ্যামলা রঙের অভিনেত্রী তারারানী পাল সহজ সরল এবং অনাড়ম্বর জীবনযাপনে প্রত্যাশী ছিলেন। মাটির সঙ্গে তার সম্পর্ক ছিল নিবিড়। তার স্বামী ঋষিকেশ মণ্ডলের সঙ্গে তার ছিল সুখের সংসার। নট্য কোম্পানির ধর্মসিংহাসন যাত্রাপালায় তারামায়ের চরিত্রে তারারানী পালের রূপসজ্জা যেন সত্যি সত্যি জলজ্যান্ত তারামা হয়ে উঠত। অসাধারণ দক্ষতায় তারামার চরিত্র ফুটিয়ে তুলতেন মঞ্চে তারারানী পাল। বাস্তবের তারা মঞ্চে যেন হয়ে উঠতেন সত্যি সত্যি উগ্র তারা।
তারারানী পালের স্বামী ঋষিকেশ মণ্ডল চাইতেন দক্ষিণ 24 পরগনার সামালিক গ্রামে তারা একটি দল করবেন। সেই দল নিয়ে গ্রামগঞ্জে যাত্রাপালা পরিবেশনা করবেন তারা। কিন্তু তার সেই ইচ্ছা পূরণ হলো না। তার আগেই ঘটে গেল সেই ভয়ঙ্কর দুর্ঘটনা। তখন তিনি অভিনয় করছেন নট্য কোম্পানির পুত্র ভিক্ষা দাও যাত্রাপালায়। এই যাত্রাপালায় অভিনয় চলাকালীন এক আসরে অসুস্থ হয়ে পড়লেন তারারানী পাল। সুস্থ হওয়ার পর আবার যখন শুরু করলেন অভিনয়, ঠিক সেই সময় বনগাঁর একটি আসরে যাবার সময় আবার অসুস্থ হলেন তারারানী পাল। তাকে ভর্তি করা হলো কলকাতার বেলভিউ নার্সিংহোমে। সেখানে বেশ কিছুদিন চিকিৎসা চলার পর তিনি বাড়িতে বিশ্রামে রইলেন। ভাবলেন আবার হয়তো ফিরবেন যাত্রায়, কিন্তু আর ফিরতে পারলেন না। ভেবেছিলেন আবার ফিরবেন যাত্রায়, কিন্তু 10ই ফেব্রুয়ারি 1994 সালে দেহাবসান হলো বাংলা যাত্রা জগতের খ্যাতনামনী অভিনেত্রী তারারানী পালের। আর ফেরা হলো না যাত্রার আসরে। এতক্ষণ আপনারা শুনলেন যাত্রা জগতের বিখ্যাত অভিনেত্রী এবং গায়িকা শ্রীমতী তারারানী পালের বর্ণময় জীবন বৃত্তান্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার পেজের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পেজটি ফলো করুন, ভিডিওগুলিতে লাইক করুন, ভালো লাগলে কমেন্ট করুন, শেয়ার করুন। আজকের মতন এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।